মানে কিভাবে এই বাবা মা এই সন্তান এই সন্তান হারার বেদনা কিভাবে তারা সহ্য করবে, এটা আমরাই ঘুমাতে পারি না, এই দৃশ্য দেখতে পারি না, ব্লাড প্রেশার বেড়ে যায় রাতে। তো কার দোষ দিব, কার কি বলবো আমি ঠিক জানি না। তো অনেক প্রশ্ন আসছে এখানে, অনেক প্রশ্ন, যে বিমান বাহিনীর বিমান এই ঘনবসতি এলাকায় কেন, সেটা নিয়ে কারো বিকার কেন ছিল না, বা বিমানটা কিভাবে দুর্ঘটনায় পতিত হলো। দুর্ঘটনা হতে পারে, উন্নত বিশ্বেও হয়, এটা ঠিক, কিন্তু এরকম কারো যদি গাফিলতি থাকে, দায়িত্বহীনতা থাকে, সেই বিষয়েও তদন্ত হয়, ব্যবস্থা নেওয়া হয়। আমাদের এখানে কতটুকু তদন্ত হবে, কি কারণে হয়েছে, উদ্ঘাটন আদৌ হবে কি না। আর আপনি যেটা বলেছেন যে সরকারের এই কি বলে কমিটমেন্টে কেউ বিশ্বাস করছে না, তার বক্তব্যে সরকারের যে হিসাব, হ্যাঁ বিশ্বাস তো করে না। কি কারণে একটা সরকার, তাদের তো কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকবার কথা না। সরকারের লোকরা বলেছেন যদি সুযোগ পাইতাম জীবন দিয়ে চেষ্টা করতাম মানুষের জন্য কাজ করবার জন্য, এরকম বক্তব্য শুনেছি। সেই উপদেশটাই অবরুদ্ধ ছিলেন আজ। কিন্তু দুর্ভাগ্যজনক যে সেই উপদেষ্টার কথা আমি বলছি না, আমি আজ হোলি বলছি, এবং কয়েকজন উপদেষ্টার কথা বলছি। উনি চেষ্টা করেন, ওনাকে আমি আসিফ নজরুল সাহেবের কথা যেটা বলছেন তাকে আমি আক্রমণ করতে চাই না, বা তার গাফিলতি খুব একটা আছে সেটা মনে করছি না। কিন্তু কোনো কোনো উপদেষ্টা আছে যারা বয়সের ভারে নুজো, যেই সময়ে দ্বিগুণ বেগে তিনগুণ বেগে কাজ করবার কথা, এত বড় একটা সংকটাপন্ন অবস্থা, আমরা দেশের মানুষ ঘুমাতে পারে না, ওনরা কীভাবে ঘুমায়। আর আড়াইটের সময় কেন এই সিদ্ধান্ত দিতে হইলো পরীক্ষা পেছানোর, এটা তো তাৎক্ষণিকভাবেই চিন্তা করবার কথা ছিল একটা সরকারের, যে ওইখানে ঘটনা ঘটেছে, ওইখানকারও তো পরীক্ষার্থী আছে, তারা কিভাবে পরীক্ষা দিবে বলেন আপনি। প্রত্যেকটার একটা মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া তো ছাত্রদের উপর হয়েছে, তাদের বন্ধু বান্ধব নাও হয়, অন্য স্কুল কলেজের অভিভাবক যারা রয়েছে তাদেরও তো একটা মনস্তাত্ত্বিক প্রেশার হয়েছে এই ঘটনাটার মধ্যে দিয়ে। সাধ্যসঙ্গত কারণেই পরীক্ষাটা পেছানো, বাংলাদেশে কত পরীক্ষা পেছাইছে, কত কারণে পেছিয়েছে। এরকম একটা মানে মর্মস্পর্শী ঘটনায় পরীক্ষা পেছাইতে রাত 2:30 পর্যন্ত যেতে হলো। তো এই শিক্ষাই সরকার, এই উপদেষ্টা, এই সচিবদের আমরা কি করব আপনি বলেন। অবিশ্বাস তো তৈরি হয়েছে, প্রতিনিয়ত প্রতি মুহূর্তে অবিশ্বাস তৈরি হচ্ছে। আবার কেউ কেউ ওই ঘরপোড়ার ভিতরে আলো পোড়াও দিচ্ছে নানানভাবে, নানান উসিলায়, এবং আজকে আমরা সেগুলো দেখছি। আমরা যারা রাজনীতি করি আমরাও দায়িত্ব জ্ঞানহীন ভূমিকা পালন করছি। সরকার মৃতের সংখ্যা যা বলছে আমরা বিশ্বাস করি না। জামাত ইসলামের আমির সাহেব তো বলেই দিলেন আমরা 100 জন মৃত্যু হয়েছে বলে মনে করছি। হ্যাঁ, এটা কোন ধরনের এই, তারপরে ওই যে কি এনসিপির একজন আছে কি পাটোয়ারি, উনি বললেন গতকাল থেকে আমরা লাশের কোনো হিসাব পাই না। একটা উত্তপ্ত অবস্থা, একটা মর্মরশেষ, একটা শোকগ্রস্ত জাতি, তার মধ্যে এইসব রাজনীতি বা কি বলবো দায়িত্ব জ্ঞানহীন আচরণ, এবং তাদের কথাবার্তার কারণেই কিন্তু আজকে ছাত্ররা আরও এই রাজনৈতিক নেতৃত্বের কথাবার্তার কারণে আমি মনে করি এই যে উস্কানি বা এই যে ছাত্ররা যে ঘটনা ঘটিয়েছে, আমার ধারণা ওনাদেরও দায় আছে এর মধ্যে। আর সরকার বাহাদুর কথা আমি কি বলবো, মানে কিছুই বলার নাই। আর মানে আরেকটা হলো দেখেন, এই যে ঘটনা একটার পর একটা ঘটছে, নানান ধরনের সংকট তৈরি হচ্ছে। আবার প্রধান উপদেষ্টা তহবিল কি তার থেকে উনি সাহায্য চাইলেন চিকিৎসার জন্য। আপনি চিন্তা করতে পারেন কি দৈন্যতা, কি দৈন্যতা। আপনি একটা রাজনৈতিক দলের প্রোটেকশন দেওয়ার জন্য আপনি কোটি কোটি টাকা ব্যয় করছেন, প্রোটেকশনের জন্য কোটি কোটি টাকা রাষ্ট্রের তহবিলের, যেটা বিগত দিনে কোনো ভিন্ন রাজনৈতিক দলের জন্য কোনো দিন রেকর্ড নাই, ইতিহাস নাই। এইভাবে সামরিক বেসামরিক সাজোয়া যান সহ র্যাব পুলিশ সমস্ত বাহিনী দিয়ে দিনের পর দিন ডগ স্কোয়াড দিয়ে, আর আপনি বাচ্চাদের শিশুদের চিকিৎসার জন্য এই রাষ্ট্রকে ভিক্ষা করার জন্য হাত পাততে হবে। এই জন্য আমরা এই সরকার বানিয়েছি। এই জন্যই বলে এদের কোনো দায়িত্ব জ্ঞান নাই। এরা মানুষের ভাষা ওনরা না বুঝে, না মানুষ ওনাদের ভাষা বোঝে আমরা জানি না। এটা আমাদের নিয়তি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই জন্য অনেক আগে বলেছিলেন যে আমরা খালি ভোট চাইলেই আপনারা বলেন যে বিএনপি মানে বিয়ে পাগলা বুড়োর মতো ক্ষমতায় দেওয়ার জন্য মানে পাগল হয়ে গেছে। আমরা যে বলেছি যে নির্বাচন যত বিলম্বিত হবে ততই এই ধরনের অ্যানার্কি, সংঘাত, সহিংসতা এবং আওয়ামী লীগের পুনর্বাসনের পথ মানে একেবারে উন্মুক্ত হয়ে যাবে, এবং তাই হচ্ছে। আপনি দেখবেন এই বিষয়গুলো আরও জটিল আকার ধারণ করবে এবং দিনে দিনে আরও বাড়বে। নির্বাচন যত অনিশ্চিত হবে, সংকটাপন্ন হবে বা অবিশ্বাসের জায়গায় যাবে, তত দেশি বিদেশি ষড়যন্ত্র, আওয়ামী লীগের ইনভলভমেন্ট এবং এই ধরনের মানে অনাস্থা সংকট বাড়তেই দায়িত্বে যিনি আছেন, হুইল চেয়ারে ড্রাইভিংয়ে যে আছেন, তার অনেক দায়িত্ব। আমি মনে করি মোটা দাগে যেটা বলছিলাম যে প্রফেসর ইউনূস সাহেবের এখানে অনেক দায়িত্ব ছিল।
উনি যেইভাবে এইসব ছেলেপেলেদের প্রথমে মাঠে নামাইয়া রাজনৈতিক দল কইরা যেভাবে বিশৃঙ্খলা তৈরি করছেন, যেখানে যেটা না, যার মুখে যেটা মানায় না, একটা স্থানকাল পাত্র বয়সও তো আছে রে ভাই, রাজনীতি তো শিখতেও হয়। যেইভাবে বিশৃঙ্খলা তৈরি করে দিছেন বা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের পিছনে লেলাইয়ে দিছেন, এটা কোনো মানে বিবেচনাপ্রসূত কাজ হয়েছে বলে আমরা মনে করি না। এতে করে তার লাভ হবে না, বাংলাদেশের কোনো লাভ হবে না। মিটফোর্ড হত্যাকাণ্ডের পরে, মিটফোর্ডের হত্যাকাণ্ডের আগেই শুরু হয়েছে, প্রথম থেকেই শুরু হয়েছে যে বিয়ে নৌকা ধানের শীষ, দুই সাপের এক বিষ। মির্জা কাদের, মির্জা এত বড় একটা মুসলিম রাজনৈতিক দল, কারো কারো ধারণা তৈরি হয়েছে আওয়ামী লীগ তো নিপাত নাই, কিছুই থাকবে না। অথচ দেখছি আমরা আওয়ামী লীগের তৎপরতা কেউ ঠেকায় না, বিএনপিরই ঠেকান লাগে। হ্যাঁ, বিএনপিরই ঠেকান লাগে। গ্রামে গঞ্জে এখনো পুলিশ কি কাজ করে আমি জানি না, আমাদেরকে ধরতে হয়, আমাদেরকে দাবড় দিতে হয়, অসংখ্য নজির আছে, কেউ দেয় না। আবার বিএনপির আপনি বলতেছেন বিএনপি কি, এই আমার ভাই বলল যে ক্ষমতা লেভেল প্লেইং ফিল্ড নাই। আচ্ছা বলেন, আমরা তো বলি লেভেল প্লেইং ফিল্ড নাই, কারণ সরকার একদিকে ঝুলে আছে, একেবারে ঝুলে পড়ছে সরকার, প্যাট্রোনাইজ করছে, তৈরি করছে প্রত্যক্ষভাবে। এবং বিএনপির নাম নিশানা থাকবে না, বিএনপি মুসলিম লীগ হয়ে যাবে। এই যে আমার ভাই যেটা বলল, কোনো কিছুই তো সাস্টেনেবল না, কোনো কিছুই চিরন্তন না, মানুষও চিরন্তন না, রাজনীতিও চিরন্তন না, ইভেন ভূখণ্ড দেশ এটাও চিরন্তন না। সব কিছুরই বিনাশ আছে, ক্ষয় আছে। মুঘল সাম্রাজ্য, বিশাল সাম্রাজ্য, উত্থান বিকাশ পতন সবই আছে। মুসলিম লীগের ইতিহাস ভালো ছিল, সেটারও পতন হয়েছে, আওয়ামী লীগও পতন হয়ে যেতে পারে, বিএনপিরও পতন হয়ে যেতে পারে, ওনাদের পতন হয়ে যাইতে পারে, ইসলামী আন্দোলনের হুজুরের ইয়ে না থাকতে পারে, জৌলুসও না থাকতে পারে, তাগদ না থাকতে পারে, জামাত ইসলামও শেষ হয়ে যাইতে পারে। হ্যাঁ, সব শেষে সে যাইতে পারে, অবশ্যই যাইতে পারে, এটা নিয়ে তো কোনো কথা নাই। আর আপনারা বলছেন যে, উনাই বলছেন, তাদের কথার মধ্যে একটা স্ববিরোধিতা আপনি দেখবেন স্পষ্ট, যে লেভেল প্লেইং ফিল্ড তখন পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ জানবে যে একটা দল ক্ষমতায় চলে যাইতেছে। এখন এই যে জানবে বিএনপি ক্ষমতায় চলে যাচ্ছে, এটা আমি কেমন না জানাবেন আপনি? আপনারা তো এটাও প্রচার করছেন এবার জামাত 250 সিট পাওয়া যাবে, বিএনপি হলো চাঁদাবাজ, এই সেই, বিএনপি দখল করে, হ্যাঁ এগুলো বলতেছেন। তা আপনাদের ভয় কেন? মানুষ কেন বিশ্বাস করে না যে আপনারা ক্ষমতায় যাবেন, বা আপনাদের এই বিশ্বাসটা কেন নাই যে আপনারা ক্ষমতায় যাবেন? লেভেল প্লেইং ফিল্ড কবে? ওই যে সৈয়দ মুস্তফা আলীর বই পড়ছেন না, যে বইয়ের দাম কমে না বলে মানুষ বই কিনে না, আর মানুষ দাম বেশি বলে মানুষ বই কিনে না, আর একটা হলো দাম কমে না বলে মানুষ বই কিনে না। এই যে দুইটা ব্যাপার, দাম কমা আর মানুষের কেনা, তো এখন কবে লেভেল প্লেইং ফিল্ড হবে? এখানেই হলো শুভঙ্করের ফাঁকি। লেভেল প্লেইং ফিল্ড দিন যত যাচ্ছে অবস্থা ডেটোরিয়েট করছে, অবস্থা ডেটোরিয়েট করছে, আরো গেলে আরো ডেটোরিয়েট করবে। তাহলে কি আমরা নতুন একটা সরকার আমদানি করব ইউরোপের তা আমেরিকা থেকে? না আর একটা সরকার তৈরি করে লেভেল প্লেইং ফিল্ডের জন্য আমরা কিয়ামত পর্যন্ত অপেক্ষা করব? কবে লেভেল প্লেইং ফিল্ড হবে?